আজকে জাপানের সবজি ক্ষেত থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম। এখন 5:30 বাজে। আমাদের কাজ আজকে 5টা বাজে শেষ হয়ে গেছে। আসতে আসতে লেট হয়ে গেছে। তো এক ভাইয়া সবজি ক্ষেত করছে জাপানে, বলতেছে তার ক্ষেত থেকে আমাদের সবজি দিবে, সবজি নিয়ে আসার জন্য। তো আজকে আমি, আমার ছেলে আর একটা ভাইয়া ওনার বাসার কাছে যাচ্ছি ওনার ক্ষেত থেকে সবজি আনার জন্য। তো চলুন দেখা যায় কি সবজি আমি আজকে নিয়ে আসি। আর এসে দেখি মানে যেখানে ক্ষেত করছে উনি, ওইখানে মানে কাদা হয়ে আছে বৃষ্টির পানি। এজন্য আমি গাড়িতে বসেছিলাম। আমার ছেলে, একটা ভাইয়া আর যার ক্ষেত উনি ওরা গেছে, ওই যে চলে আসতেছে সবজি নিয়ে। তো আপনাদেরকে দেখাবো যে কি সবজি ওইখান থেকে তারা নিয়ে আসছে। তো এই যে এখন বাসায় চলে আসছি সবজি নিয়ে। এখন আমি আপনাদেরকে এবার বের করে দেখাবো। প্রথমে বের করছি একটা মিষ্টি কুমড়ো, আর এখানে আছে করলা, কাঁচামরিচ। উনি বলতেছে যে উনি যে গাছগুলো লাগাইছে, সিম গাছ লাগাইছে, সিম গাছ প্রচুর হয়েছে কিন্তু সিম ধরেনি। মানে উনি এটি নিয়ে অনেক আফসোস করতেছে। তো যাই হোক, যা পাইছি আলহামদুলিল্লাহ। এই জাপানের করলাগুলা খেতে অনেক মজা। আর এই তো কাঁচামরিচ, এই কাঁচামরিচ কিন্তু অত জাল না, কিন্তু দেখতে মনে হয় যে অনেক জাল। এগুলা খেতে ক্যাপসিকামের মতো লাগে। তো লাউটা এখন আমি কাটবো, লাউ রান্না করব। লাউটা অনেক কচি, আর আমার মিষ্টি লাউ যেটা, এটা কচি হলে আমার কাছে খেতে ভালো লাগে। মাছ দিয়ে বিরান, তারপর শুকনো করে শুটকি দিয়ে রান্না করে, মানে কত ধরনের আমার এভাবে রান্না করতে ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব মিষ্টি লাউ কুমড়াটা। তো এখন আমি চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি, আর সাগরের এখানে শেরপুঁটি, তারপরে পুঁটি মাছ, অনেক এখানে 4 ধরনের মাছ আছে। এটা দিয়ে আমি একটা বোনা রান্না করব। তো আগে আমি এখন মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি। এখন এখানে যা যা মশলা দেওয়া দরকার, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, পেঁয়াজ, মশলাটা ভালো করে কষিয়ে আমি এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এত আমি দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োগুলো ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো প্রায় মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিছি এখানে পরিমাণ মতো পানি, পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে দিছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো। আমার ছেলে অনেক শুকনো তরকারি খেতে পারে না, আর তো যে কোনো তরকারি রান্না করি ঝোল লাগবে, ঝোল তরকারি ছাড়া সে খেতেই পারে না, শুকনো তরকারি দিয়ে ভাত খেতে পারে না। তো দিয়ে দিছি কিছু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিছি এখানে ধনিয়া পাতা কুচি। লাস্টে ধনিয়া পাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 30 সেকেন্ডের মতো রান্না করব। এরপর আমি নামিয়ে নেব। আর আজকে আমার ছেলে খাবে নুডলস, তো নুডলসও আজকে রান্না করব। এখন আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। এই মাছের তরকারিটা এখন আমি রান্না করব না, মাছটা আগে ভেজে রাখবো, তারপর আমি রাতে 10টা বা 10:30টার দিকে রান্না করব। কারণ এই তরকারিটা আমি কালকে যেখানে আমি জব করি ওইখানে নিয়ে যাব। দুপুরের খাবার বাসা থেকে নিয়ে যেতে হয়, ওইখানের খাবারগুলো তো আর আমরা খেতে পারি না। এই জন্য আগের দিন সব কিছু রান্না করে বক্সের মধ্যে করে রেখে তারপর ফ্রিজে রাখতে হয়। সকালবেলা শুধু আমরা নিয়ে যাই। আর যেখানে কাজ করে মানে জব করি ওইখানে তো দেখাইছি আপনাদের, ক্যান্টিন আছে, ওইখানে ওভেনের অভাব নেই। মানে সবাই ওইখানে খাবার গরম করে তারপর খেতে পারে। আর এই তো কথা বলতে বলতে মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলস রান্না করতেছি বিকেলে একটা নাস্তা করার জন্য, কারণ আজকে ছুটির দিন, বাসায় আসি। বাসায় যদি ছুটির দিন থাকে তাহলে তো কোনো কিছু মানে রান্না করতেই হয় বিকেলবেলা। বিকেলবেলা কিছু না খেলে একদমই ভালো লাগে না। তো চিংড়ি মাছ দিয়ে আজকে নুডলসটা রান্না করতেছি। তো নুডলসটা খুবই মজা ছিল খেতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।